কলকাতা মেট্রোর দ্বিতীয় লাইনে রয়েছে ভারতের গর্ব হাওড়া মহাকরণ আন্ডার ওয়াটার মেট্রো টানেল। এই টানেলটি হুগলি নদীর তলদেশের 40 মিটার গভীরে অবস্থিত, যা ভারতের এটি গভীরতম মেট্রো স্টেশন। মেট্রো করে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি ম্যাজিকের মতো হুগলি নদীর নিচ দিয়ে চলে যাবেন। টানেলের মধ্যে আলোকসজ্জা এবং শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মাত্র 45 সেকেন্ডের মধ্যেই ট্রেনটি মহাকরণ স্টেশনে পৌঁছে যাবে। এই অল্প সময়ে হাওড়া থেকে মহাকরণ পৌঁছে যাওয়া সত্যি অবিশ্বাস্য। নমস্কার বন্ধুরা, আজকে আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে হাওড়া স্টেশন। আমি এখন আছি হাওড়া রেল স্টেশন, আর সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো। এই হাওড়া রেল স্টেশন এবং মেট্রো দুটোই কিন্তু খুবই পাশাপাশি। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে এই হাওড়াতে। দেখুন বন্ধুরা, এই হাওড়াতে মেট্রো চড়ছি। আজকে মেট্রো চড়ে গঙ্গার নিচ দিয়ে যাব। এই হচ্ছে হাওড়া স্টেশনের প্রথম মেট্রো। গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো চালু হয়েছে সেটার জন্য এই চলমান সিঁড়ি দিয়ে হাওড়া থেকে নামছি। এখন আমি যাব হাওড়া থেকে বেলগাছিয়া। সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে লাইন দিয়ে মেট্রোর টোকন নিতে হয়। স্মার্ট কার্ড থাকলে কিন্তু লাইনে আপনাদের দাঁড়াতে হবে না। এই যে দেখুন বন্ধুরা, হাওড়া মেট্রোতে যাচ্ছি। এখন জানি না কোন দিক দিয়ে। আমি এই টিকিট কেটে চলে এলাম। মাত্র 25 টাকা ভাড়া। চলুন যাই এখন মেট্রোর কাছে। 2A হাওড়া ময়দানের দিকে 1A সল্টলেক সেক্টর 5। এটা হচ্ছে হাওড়া মেট্রো। এখান থেকে এক্সপ্লেনেড যাওয়ার জন্য কোনো মেট্রো কিন্তু এখন নেই। তাই আমি এই যে সামনে মেট্রো আসছে এটাতে চড়ে যাব হাওড়া ময়দান, আবার সেখান থেকে ফিরে আসব এবং তারপরে যাব এক্সপ্লেনেড। আমি এই মেট্রোতে উঠে পড়লাম। আমিও যাচ্ছি হাওড়া ময়দান এবং সেখান থেকে আবার হাওড়া হয়ে যাব এক্সপ্লেনেড। এই হাওড়া ও মহাকরণের মধ্যেই আছে জলের নিচের মেট্রো স্টেশন, যেটা হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো। হাওড়া ময়দান থেকে গ্রিন লাইনে মেট্রো ধরে আপনারা যেতে পারেন হাওড়া স্টেশন এবং সেখান থেকে জলের নিচ দিয়ে মহাকরণ ও তারপর এক্সপ্লেনেডে এসে লাইন পরিবর্তন করে যেতে হবে বেলগাছিয়া। এক্সপ্লেনেড থেকে বেলগাছিয়া যাওয়ার লাইন আলাদা। এটা হচ্ছে ব্লু লাইন। হাওড়াতে যে জলের নিচে মেট্রো, যেটা এই হাওড়া জংশন ও মহাকরণের মধ্যে আছে, এটি মাটির 30 মিটার গভীরে এবং উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. कोलकाता मेट्रो रेल आपके स्वागत জানায়। कोलकाता मेट्रो रेल आपका स्वागत करती है। रेल এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে मेट्रो रेल सुरंग के मध्य। कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सुरंग में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं। ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের বড় নদীর তলদেশ নিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী কলকাতা ও हावड़ा के ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी गौर को अतिक्रम करे हमरा प्रवेश करा कोलकाताয়। नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए। Next station is Mahakaran, between the train and the platform. পরবর্তী স্টেশন এসপ্লেনেড। कोलकाता मेट्रो रेल आपके स्वागत জানায়, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র মহাকরণের পর এই চলে এলাম এক্সপ্লেনেডে। এবার এখান থেকে নেমে যাব ব্লু লাইনে।
मजा आया कि नहीं দেখুন বন্ধুরা, এই গ্রিন লাইন দিয়ে এলাম, এরপরে ব্লু লাইন ধরবো। ব্লু লাইন ধরার জন্য যাচ্ছি, সেখান থেকে বেলগাছিয়া যাব। মোটামুটি ভালোই অভিজ্ঞতা হলো। মেট্রো নিচ দিয়ে, গঙ্গার নিচ দিয়ে এলাম। সোজা উপরে যেতে হবে, গেট নম্বর বিতে ব্লু লাইন। যাত্রী সাধারণকে জানানো যাচ্ছে আপনারা মাঝের প্ল্যাটফর্ম ব্যবহার করেন। মাঝের প্ল্যাটফর্ম ব্যবহার করলে উভয় দিকে গাড়ি ওঠা সহজ হবে। আপনারা অনুমতি শুনবেন। যাত্রী সাধারণকে জানানো যাচ্ছে আপনারা মাঝের প্ল্যাটফর্ম ব্যবহার করুন। এইখানে এই নামলাম, বিশাল উপরে এইখানে। এটা হচ্ছে ব্লু লাইন। এই হচ্ছে ব্লু লাইন যাওয়ার রাস্তা। অনেকেই আসছে গ্রিন লাইন থেকে, সব ব্লু লাইনে যাবে। আপনারা যদি চেঞ্জ করার জন্য এই ব্লু লাইনে আসতে হবে, চেঞ্জ করতে হলে। কোনো লাইন চেঞ্জ করার জন্য এই এসপ্ল্যানেডে এসে চেঞ্জ করতে হবে। দেখুন, প্রচুর সমস্যা আছে এখানে। গ্রিন লাইন, ব্লু লাইন, অনেক সমস্যা। এই বেলগাছিয়া দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আবার এখান থেকে নিচে নামতে হবে। আমি যেখানে যাচ্ছি এখানে উঠেছিলাম, এখান থেকে আবার নিচে নামতে হবে। এখানে ভিতরে আবার দোকানপাট বসে গেছে মেট্রোর ভিতরে সব। একটু হাঁটতে হবে অনেকটাই। দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া এই যাওয়ার জন্য ব্লু লাইন। এই দেখুন, এখান থেকে আবার সিঁড়ি করে নিচে নামতে হচ্ছে। এখানে কলকাতার পুরানো সব ছবি। সিঁড়ি করে নিচে নামতে হবে। এইখানে শোভাবাজার, শ্যামবাজার, বেলগাছিয়া, দমদম, নোয়াপাড়া। এই যে প্ল্যাটফর্ম নম্বর 2। এই যে এটা হচ্ছে ব্লু লাইন মেট্রো। এটা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত। এখানে এখন আসছে কবি সুভাষ থেকে মেট্রোটা, আর যাবে দক্ষিণেশ্বরের দিকে। এই মেট্রোতে চড়েই আমি যাব বেলগাছিয়া। এই মেট্রোতে কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে। এটা যাবে বেলগাছিয়া। আমি এই পৌঁছে গেলাম বেলগাছিয়া, এবং মেট্রো থেকে বেরিয়ে এবার বাস ধরব। প্রথমবার আন্ডার ওয়াটার মেট্রোতে এলাম, একটা আলাদা অনুভূতি এবং খুবই অসাধারণ লাগলো। এবং এটা হচ্ছে ভারতের প্রথম এরকম জলের নিচের মেট্রো। দেখুন বন্ধুরা, এই মেট্রো থেকে বেরোচ্ছি। মেট্রোতে চলে এলাম এই বেলগাছিয়াতে। হাওড়া থেকে, হাওড়া মেট্রো মাটির নিচ দিয়ে এলো, জলের নিচ দিয়ে। তারপরে এখান থেকে আরেকটা লাইন চেঞ্জ করে এইতে এলাম ব্লু লাইন। এই টিকিট কাউন্টারে টিকিট জমা দিব। এই বেরিয়ে গেলাম, টিকিট টোকন যেটা ছিল জমা দিয়ে দিলাম। হচ্ছে বেলগাছিয়া। চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন এরকম ভিডিও। থ্যাংক ইউ।